ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 16ই সেপ্টেম্বর সোমবার থেকে 22শে সেপ্টেম্বর রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকারা কিভাবে কাটাবেন সেই নিয়ে সাপ্তাহিক রাশিফল আজকে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত অর্থাৎ সুকর্মা যোগ থেকে হর্ষণ যোগ পর্যন্ত শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি বর্তমান সপ্তাহে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কর্মজনিত পদোন্নতির ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ অর্থনৈতিক সাফল্য আসবে, তবে অর্থ নাশেরও প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি এবং কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে মতানৈক্য ও ভাতৃবিরোধে আসার প্রবল সম্ভাবনা। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হন, পশ্চিম দিকে অসুবিধা নেই, সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যারা মূলত আমদানি রপ্তানিমূলক ব্যবসা করছেন বা জলজ ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা
যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, সেই ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশি জাতক জাতিকারা কোনোরকমভাবে উত্তেজিত হবেন না, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, যাতে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। বিশ্বরাশি জাতক জাতিকাদের বন্ধু বিচ্ছেদের প্রবল যোগ। বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রবল গুপ্ত শত্রু আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বর্তমান সপ্তাহে সাফল্যের প্রবল যোগ, কিন্তু অর্থ নাশের মতন প্রবল যোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের বর্তমান সপ্তাহে সাদা এবং হলুদ। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য। বর্তমান সপ্তাহে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ, কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ। নানা কারণে আপনাদের অর্থ নাশ হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক কারণে কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপচয়শাস্ত্র প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা কোনো বিবাদে জড়াবেন না এবং প্রিয়জনের সাথে কোনো মতানৈক্যের মধ্যে জড়াবেন না, সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, এমনকি বিচ্ছেদও হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। উচ্চশিক্ষার জন্য আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন, সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ জমবে এবং তার পাশাপাশি সাফল্য পাবেন। তবে কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু বাধা বিঘ্ন আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে যে বাধা বিড়ম্বনার মধ্যে সম্মুখীন হবেন, সেটি প্রিয়জনের দিক থেকে আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কোনোভাবে বিবাদে জড়াবেন না, মনটাকে শক্ত রাখতে হবে এবং কোনোভাবে বিচলিত হবেন না বা হতাশাযুক্ত হবেন না, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে বুদ্ধি এবং চিন্তাভাবনার মাধ্যমে যদি আপনারা এগোতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। আপনাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা করছেন বা আমদানি রপ্তানিমূলক ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আছে। শারীরিক মানসিক দিক থেকে প্রবল প্রতিকূলতা। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম ঝঞ্ঝাট অশান্তি আসতে পারে, কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসার ক্ষেত্রে নানা রকম অর্থ নাশও হতে পারে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মের সাথে যুক্ত আছেন বা চাকরি করবেন, তাদের ক্ষেত্রেও সাফল্য। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সাফল্য বা কর্মসূত্রে বিদেশ যাত্রা বা কর্মক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে সাফল্য আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে টেনশন আসতে পারে, সন্তানের শারীরিক ও মানসিক দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকে কোনো মতানৈক্যে জড়াবেন না। আপনারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য। যারা পেশাগত যুক্ত বা দিক থেকে বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বিশেষভাবে শুভ। আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, আপনাদের অবশ্যই সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অবশ্যই অর্থ জমবে এবং নতুন কিছু সম্পত্তি আসারও প্রবল যোগ।
কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই আপনার প্রতিকূলতা আসতে পারে, এই ভেবে নিয়েও কিন্তু অগ্রসর হবেন। তুলা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা জটিলতা আসতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে অধিকতর ইনভেস্ট বর্তমান সপ্তাহে করবেন না, সেক্ষেত্রে আপনাদের অর্থ নষ্ট হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক পূর্ব দিক অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের প্রবল সাফল্যের যোগ। বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। তবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম অপযশ আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা দূরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন অধিক ইনভেস্ট করবেন না, বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। যারা মূলত ধাতুর ব্যবসার সাথে যুক্ত আছেন বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য। যারা অনলাইনমূলক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশ যাবেন সাফল্য, কর্মসূত্রে যারা বিদেশ যাবেন সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের এই বর্তমান সপ্তাহে অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন। নতুন কিছু সম্পত্তি আসারও প্রবল যোগ, সেক্ষেত্রেও সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য মিলবে। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলবেন। অর্থ নাশ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা, উন্নতির ক্ষেত্রে ব্যাহত, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থ নাশের যোগ এবং সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। বর্তমান সপ্তাহে বিশেষ করে কর্মের পরিবর্তনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, বিবাদে জড়াবেন না, কোনো আইনি ব্যাপারে দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ এবং মীন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন অবশ্যই সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের প্রবল উন্নতির যোগ। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকা আজ
বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের বর্তমান সপ্তাহে সবুজ এবং নীল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের 16ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।